শেখ হাসিনা ৫ তারিখে পালিয়ে তিনি ভারতে আশ্রয় নিয়েছেন আছেন কিভাবে আছেন সেটির বিস্তারিত যদিও আমরা এখন পর্যন্ত জানি না বা আমাদের দর্শকরাও অনেকটা পরিষ্কার না। যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা চলমান আছে, মামলার বিষয়ে আমি কোনো প্রশ্ন করব না। প্রশ্নটা হচ্ছে যে ফেরত নিয়ে আসা আইনগতভাবে কি কি প্রক্রিয়া আছে, আপনার যতদূর জানা আছে আপনি সে বিষয়ে দর্শকদের যদি একটু পরিষ্কার করতে পারেন। জি, এখানে আমি একটু আন্তর্জাতিক যে আইন তার কয়েকটা বিষয়ে বলি, তাহলে হয়তো দর্শকদের কাছে পরিষ্কার হবে যে আসলে প্রত্যর্পণ করাটা যাবে কি যাবে না। এটা শুধুমাত্র আইনি প্রশ্ন না, এটি রাজনৈতিক প্রশ্ন, একই সাথে পররাষ্ট্রনীতিরও প্রশ্ন। তো আইনি অংশটা যেটা হচ্ছে যে আন্তর্জাতিকভাবে আপনারা যদি দেখেন, যেমন ধরেন রোম স্ট্যাচিউট, ওই রোম স্ট্যাচিউট স্বাক্ষরকারী যে দেশগুলো আছে সেরকম এক দেশ যদি আরেক দেশের কাছে এরকম চায় এবং এটা যদি প্রতীয়মান হয় যে একজন ব্যক্তি এই ইন্টারন্যাশনাল ক্রাইমসগুলো মনে করেন যুদ্ধাপরাধ অথবা গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ যদি করে থাকে, তাহলে সেই দেশ আরেক স্বাক্ষরকারী দেশের কাছে চাইলে সেটা সেই দেশ দেওয়ার একটা বাধ্যবাধকতা তৈরি হয়। কিন্তু আমরা যতদূর জানি ভারত এখনো রোম স্ট্যাচিউট সাইন করেনি, বাংলাদেশ করেছে। তো এই ক্ষেত্রে এই সুযোগটা আসলে নেই, কারণ রোম স্ট্যাচুট দ্বারা ভারত বাধ্যবাধকতা নেই। তারপরেও কথা থাকে যেটা হচ্ছে যে ভারত এবং বাংলাদেশ দুটোই কিন্তু ইউনাইটেড নেশনস চার্টার সেটা স্বাক্ষরকারী দেশ এবং সেই চার্টারে কিন্তু বলা আছে যে আন্তর্জাতিকভাবে প্রচলিত যে মানবাধিকারের রীতিনীতিগুলো দুই দেশই কিন্তু অথবা যারাই স্বাক্ষরকারী দেশ তারা কিন্তু এগুলো শ্রদ্ধাশীল থাকবে, মেনে চলবে। তো আপনারা দেখেছেন যে গতকাল যে জাতিসংঘের যে রিপোর্টটা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু সুনির্দিষ্টভাবে এই কথা উল্লেখ আছে যে শেখ হাসিনা এই যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, মানবতা বিরোধী অপরাধ হয়েছে, সেগুলো নির্দেশদাতা ছিলেন। সেই হিসেবেও কিন্তু এক ধরনের বাধ্যবাধকতা আইনি যদি নাও হয়, অন্তত রাজনৈতিক এবং নৈতিক বাধ্যবাধকতা আসে যে যেই দেশ আশ্রয় দিয়েছে সেই দেশ যাতে যেই দেশে বিচার হচ্ছে সেই দেশে এই ধরনের ভয়ঙ্কর ঘৃণিত যারা অভিযুক্ত অপরাধের তাদেরকে যাতে পাঠায়। তারপরেও এটা আমি বলবো যে বিষয়টি রাজনৈতিক এবং কূটনৈতিকভাবে যদি সমাধানের পথে যায় সেটা আরও ওয়াইজ হবে, যেহেতু দুই দেশের আসলে এখানে আইনগত একটু জটিলতা আছে এবং দুই দেশ আসলে যেটা বলা যায় যে ইউনাইটেড নেশনস চার্টারের অধীনে ন্যাশনাল যে সভারেনিটি, সার্বভৌমত্ব, সেটাকে কিন্তু আবার কোনোভাবে খর্ব করা যাবে না। তো সেখানে এক ধরনের বাধা এবং জটিলতা রয়ে গেছে। নিশ্চয়ই সেই জটিলতা কাটিয়ে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চয়ই সেই বিষয়ে উদ্যোগ নেবেন এবং এরই মধ্যে আইন উপদেষ্টা কয়েক দফায় কিন্তু এই বক্তব্য রেখেছেন যে ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে তারা ব্যবস্থা গ্রহণ করছেন, আলোচনা করছেন। ডকুমেন্টও এরই মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তারা পাঠিয়েছেন। সেই আলোচনায় আমরা পরবর্তীতে আপনার কাছে আসবো।